চোখ নেই, চোখের জায়গায় শুধু কালো গর্ত। লোকটা ধীরে ধীরে বাঁশি বাজাতে লাগল। রাহাতের মনে হচ্ছিল সে যেন নিজের ইচ্ছায় নয়, কারোর টানে হাঁটছে। সে লোকটার পিছু নিল। একটা অজানা শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল। তারা গ্রামের বাইরে জঙ্গলের দিকে ঢুকে গেল। চারপাশে অন্ধকার, গাছের ছায়া যেন নড়ছে। হঠাৎ বাঁশির শব্দ থেমে গেল। রাহাত থামল। লোকটা কোথায়? হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ, তুই কেন এসেছিস? রাহাত ধীরে ধীরে ঘুরল। দেখল লোকটা তার ঠিক পিছনে দাঁড়িয়ে, এত কাছে যে তার ঠান্ডা নিঃশ্বাস মুখে লাগছে। আমি শুধু। লোকটা হঠাৎ তার হাত চেপে ধরল। হাতটা বরফের মতো ঠান্ডা। যারা আমার বাঁশি শোনে তারা কেউ ফিরে যায় না। রাহাত চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ চারপাশে আরও অনেক মানুষের ছায়া দেখা গেল। তারা সবাই দাঁড়িয়ে আছে, স্থির। ধীরে ধীরে তারা এগিয়ে আসছে। তাদের সবার চোখ নেই। সবাই ফিসফিস করে বলছে, থাক, এখানে থাক। রাহাত মরিয়া হয়ে হাত ছাড়াতে চেষ্টা করল। হঠাৎ তার দাদুর কথা মনে পড়ল, কখনো রাতের ডাকে সাড়া দিবি না। সে সমস্ত শক্তি দিয়ে লোকটার হাত ছুঁড়ে ফেলল, তারপর দৌড় দিল। পিছন থেকে আবার বাঁশির শব্দ শুরু হলো, আরও জোরে, আরও ভয়ের। সে দৌড়াতে লাগল। হঠাৎ সে পড়ে গেল। মাটিতে পড়ে গিয়ে দেখল সে আবার সেই পুরনো বাড়ির সামনে। সবকিছু যেন স্বপ্নের মতো। সে দ্রুত ভেতরে ঢুকে দরজা বন্ধ করল। সারা রাত সে আর চোখ বন্ধ করতে পারল না। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল সে এই গ্রাম ছাড়বে। যাওয়ার আগে রহিমা খালার সাথে দেখা করতে গেল, কিন্তু লোকজন বলল, রহিমা তো 5 বছর আগে মারা গেছে। রাহাতের মাথা ঘুরে গেল। না, কাল তো। তুই কাকে দেখছিস? রাহাত কিছু বলতে পারল না। সে তাড়াতাড়ি গ্রাম ছেড়ে চলে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। শহরে ফিরে আসার কয়েকদিন পর এক রাতে হঠাৎ সে আবার সেই বাঁশির শব্দ শুনতে পেল। সে জানালার দিকে তাকালো। দূরে একটা ছায়া দাঁড়িয়ে, সাদা ধুতি, হাতে বাঁশি, আর ধীরে ধীরে সে এগিয়ে আসছে। রাহাতের ফোনে একটা মেসেজ এলো, অজানা নম্বর থেকে। মেসেজে লেখা, তুই তো পালাতে পারিস না। তারপর থেকে রাহাত আর কখনো দেখা যায়নি, কিন্তু মাঝে মাঝে শহরের কিছু মানুষ বলে রাতে তারা একটা বাঁশির শব্দ শুনতে পায়, আর দূরে দাঁড়িয়ে থাকে একটা ছায়া।